চলেন আমরা শুরু করি। বিসমিল্লাহ। গত ক্লাসে আমরা ছিলাম হুম, আমার সাথে যে আছেন একজন পড়েন তো এখান থেকে। যে ফিল গুরফাতি মিসবাহুন। জি বলুন। ফিল গুরফাতি মিসবাহুন, ঘরের ভিতরে একটি বাতি আছে। কামরায় আল একটি মিস বাতি আছে। জি, বাইতুন শব্দের অর্থ হলো ঘর, আর গোরফাতুন শব্দের অর্থ হলো কামরায়। একটি কামরা। হ্যাঁ আল মিসবাহু ফিল গুরফাতি, বাতিটি কামরার মধ্যে আছে। হ্যাঁ ফি ফি সুন্দুকি ইকদুন, বাক্সর ভিতরে একটি হার আছে। হ্যাঁ আল ইকদু ফি সুন্দুকি, হারটি বাক্সর ভিতরে আছে। ফিল ফিল হাদিকতি শাজারাতুন, বাগানের ভিতরে গাছ আছে। আশ-শাজারাতু ফিল হাদিকতি, গাছ গুলি বাগানের ভিতরে আছে। গাছটি বাগানে আছে। জি জি জি, গাছটি বাগানের ভিতরে আছে। হাদিহি করিয়াতুন সগীরাতুন, এই গ্রাম, এই গ্রাম, ইহা একটি এটি ছোট একটি গ্রাম। জি, হ্যাঁ এটি ইহা একটি একটি ছোট ছোট গ্রাম। গ্রাম। ফি হাদিহিল করিয়াতি মসজিদুন কদিমুন, উম, এই গ্রামে একটি পুরনো মসজিদ আছে। ফি সুকিল করিয়াতি দুকানুন সগীরুন, উম, এই এই গ্রামে একটি ছোট দোকান আছে। ফি সুকিল করিয়াতি মানে হলো গ্রামের বাজারে। হ্যাঁ জি জি, গ্রামের বাজারে একটি ছোট দোকান আছে। ফি হাকিবাতি আইশাতু আইশাতু কিতাবুন ও কলামুন, আয়েশার, আচ্ছা, কি জি, ফি হাকিকত। হাকিবাতি আইশাতা কিতাবুন ও কলামুন, আয়েশার ব্যাগে একটি কলম, একটি বই আছে। তারপর বলুন। জি। আল কিতাবু আল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, কলম, বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। আয়েশাতু ফি গুরফাতিহা, আয়েশা তার ঘরে আছে। ফি গুরফাতিহা মিররাহাতুন জাদিদাতুন, উম, উম, আয়েশার কামরায় একটি আয়সা পুরনো না, পাখা আছে। যে তার ফি কামরায়। গুরফাতিহা, তার কামরায় একটি পুরনো পাখা আছে। হাদিহি সাইয়ারাতু সাইয়ারাতুন মাহমুদুন, ইহা সাইয়ারতু মাহমুদের, ইহা মাহমুদের ঘড়ি। হ্যাঁ, হুয়া ফি সাইয়ারাতু, হুয়া ফি সাইয়ারাতুন, উম, হুয়া ফি ইহা তার ঘড়ি। সাইয়ারতি। হুয়া ফি সাইয়ারতি, ইহা তার ঘড়ি। ঘড়িটি তা তার কাছে আছে। হুয়া মানে সে, ফি সে, সাইয়ারতিহি তার গাড়িতে, সে জি জি, তার কার গাড়িতে হবে এটা? আছে। জি জি, সে হ্যাঁ সে তার তার গাড়িতে কারে আছে। আছে, কারে জি জি, আছে অথবা গাড়িতে আছে। গাড়িতে আছে। ফি ফি কলবিল মুসলিমি, ফি কলবিল মুসলিমি নূরু, মুমিনের কলবে নূর আছে। অফিল কলবি কাফিরু যুলমাতুন, এবং শুনেন, কাফেরের, এখানে আমরা বাক্যগুলো একটু ভেঙে ভেঙে বলি। কলবুল মুসলিম মানে মুসলমানের হৃদয়। জি, তো ফি কলবিল মুসলিমি মুসলমানের হৃদয়ে, নূর, নূরুন মানে নূর আছে। নূরুন ফি মানে নূর কলবিল আছে, আলো মুসলিমি আছে। নূর। হ্যাঁ, জি, অফি কলবিল কাফির জুলমাতুন, এবং এবং কাফেরের অন্তরে কাফিরের অন্ধকার। অন্তরে অন্ধকার আছে। হ্যাঁ ফি কিতাবিল্লাহি কিসসাতুন জামিলাতুন,
আল্লাহর কেতাবের ভিতরে সুন্দর ঘটনা আছে। একটি সুন্দর গল্প আছে। জি জি। কবরির রসুলি ফিল কবরুর মদিনাতিল জি জি, কবরুর রসুলি ফিল মদিনাতিল মুনাওয়ারাতি, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কবর মদিনা শরীফে আছে। মদিনা মুনাওয়ারায় আছে, হ্যাঁ। জি। তারপর মান মান ফিল মসজিদি, মসজিদটি কোথায়? মসজিদে, না, মান মানে মসজিদের কি? ভিতর, মসজিদে কে আছে? হ্যাঁ। ফিল তারপর মসজিদি রাজুলুন, মসজিদে একটি লোক আছে। হুম আইনা রাজুলু, লোকটি কোথায়? হুয়া ফিল মসজিদি, লোকটি হুয়া ফিল মসজিদি, সে মসজিদে আছে। হ্যাঁ, সে মসজিদে আছে। জি জি। হাল হুয়া ফিল মসজিদি, সে কি মসজিদে আছে? নাম হুয়া ফিল মসজিদি, হ্যাঁ সে মসজিদে আছে। মাদা ফি হাকিবাতি আয়েশাতা, মাদা ফি, আয়েশার ব্যাগে কি আছে? ফি হাকিবাতি আয়েশাতা কিতাবুন ওয়া কলামুন, আয়েশার ব্যাগে বই এবং কলম আছে। একটি বই এবং একটা কলম আছে। কলম আছে। ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, তার ব্যাগে একটি বই, একটি আসসালামু কলম। আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কারেন্ট ছিল না আমার এখানে, এইজন্য আরকি এখন আসছে। হাল ফি আচ্ছা, হাকিবাতিহা কুররাসাতুন ওয়া মিসকারাতুন, তা হাল ফি হাকিবাতিহা, তার ব্যাগে কি একটি খাতা এবং একটি স্কেল আছে? হুম মিসকারাতুন মানে রুলার, স্কেল তো। রুলার বা স্কেল, হ্যাঁ। জি জি। লা বাল ফি হাকিবাতিহা কিতাবুন ওয়া কলামুন, না বরং তার ব্যাগে একটি বই এবং একটি কলম আছে। আইনাল হুম কিতাবু আল কলামু, বইটি এবং কলমটি কোথায়? আল কিতাবু আল কলামু ফি হাকিবাতি আয়েশাতা, হুম বইটি এবং কলমটি আয়েশার ব্যাগে আছে। ইয়া হুম আয়েশাতা, হে আয়েশা, ইয়া মাযা ফি, আই তু তু জি জি, ইয়া ইয়া আই তু। আয়েশাতু, ইয়া আয়েশাতু, হে আয়েশা, মাযা ফি গুরফাতুকি, মাযা ফি গুরফাতিকি। মাযা ফি দেয়, গুরফাতিকি, জের দেয়। হুম জি জি, মাযা ফি গুরফাতিকি, হে আয়েশা, মাযা ফি, তোমার কি হবে? তোমার কামরাতে কি তোমার আছে? কামরায় কি? কি কি আছে? ফি হুম গুরফাতি মিররাহাতুন, আমার কামরায় একটি পাখা আছে। হুম আইনাল মিররাহাতু, পাখাটি কোথায়? হি হিয়া ফি গুরফাতি, পাখাটি সেটি আমার কি আমার, কামরায়, তা আমার কামরায় আছে। তা আমার কামরায় আছে। আইনা তারপরে আরেকজন বলেন, মাহমুদুন, আরেকজন বলেন। জি। কে আছে, কে কে আছে আমাদের সাথে দেখি। হুম আলহামদুলিল্লাহ, সবাই তো জয়েন করেছে। আপনারা অনেক দেরি করে জয়েন করেছেন আজকে। জি হযরত, অনেক জায়গায় কারেন্ট ছিল না আরকি হযরত আজকে। আমার এখানেই কারেন্ট ছিল না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। জি সবাই। জি হুজুর, এই মাত্র জয়েন করছি হুজুর। নেটওয়ার্ক বড় প্রবলেম এখানে, বিদ্যুতের সমস্যা, নেটওয়ার্ক সমস্যা, কিছুই তো বুঝতে পারতেছি হুম, না কে কি করতেছে। আপনারা কোন ডিস্ট্রিক্টে আছেন না বর্তমানে? আমি তো হুজুর পাবনা, বন্যা। পাবনা ডিস্ট্রিক্ট থেকে বলছি। ও আচ্ছা আচ্ছা। বন্যা তো বাংলাদেশে হচ্ছে, তো অনেক ভাই বোনেরা আমাদের যারা নোয়াখালী কুমিল্লাতে আছে ওনারা হয়তো জয়েন করতে পারছে না, তাদের জন্য আমরা দোয়া করি। হ্যাঁ, বলুন, আরেকজন বলুন। জি আইনা মাহমুদুল। জি হযরত।
আইনা মাহমুদুন, মাহমুদ কোথায়? হুয়া ফি সারি, হুয়া ফি সারিরাতিহা, সে তার গাড়িতে, সে তার সারিরাতুন গাড়িতে মানে আছে। তো খাট, ও সাইয়ারাতুন মানে কার। সাইয়ারাতিহা, জি হযরত। হুয়া হুয়া ফি ফি সাইয়ারাতি, আমরা সাইয়ারাতিহা। পড়েছিলাম, আমরা পড়েছিলাম সাইয়ারতি আমার 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 গাড়ি, সাইয়ারাতুন আমাদের গাড়ি, সাইয়ারাতু হু তার গাড়ি, সাইয়ারাতু হা তার গাড়ি, এরকম। তো জি এটা একজন পুরুষের গাড়ি, সেই হিসেবে সাইয়ারাতু হু হয়ে ছিল, সাইয়ারাতু হু জি তার গাড়ি। ফি আসার কারণে হায়ের জায়গায় ওখানে জের হয়ে যাবে, এই জন্য বলতে জি হবে হুয়া ফি সাইয়ারতিহি, সে তার গাড়িতে, সে তার গাড়িতে আছে। জি হযরত, সে তার গাড়িতে আছে। হাল হুয়া ফি বাইতিহি বাইতিহা, সে কি বাইতি, তার বাইতিহা হবে না? একটু আগে না বলে দিলাম যদি ফি হয় তাহলে ওটা জের দিতে হয়। ও আচ্ছা বাইতি আচ্ছা হি, আচ্ছা, বাইতিহি। মূলত ছিল বাইতু হু বাইতু হা, মুযাক্কারের জন্য হু, মুয়ান্নাসের জন্য হা, কিন্তু ফি আসলে তখন বলতে হয় ফি বাইতিহি। জি হযরত। আম, হাল হুয়া ফি বাইতিহি, সে তার বাড়িতে কি? সে কি তার বাড়িতে? লা বাল সে কি হুয়া ফি, তার, হ্যাঁ, সে কি তার বাড়িতে? লা বাল হুয়া ফি সাইয়ারাতিহি, না বরং সে তার গাড়িতে। ফি কলবি ফি কলবি মানির, মানির নূরু, ফি কলবি মানির নূরু। আহ, আচ্ছা। এই বাক্যটা কলবের, আসলে কিভাবে কি হলো আমি আপনাদের দেখাই, এই বাক্যটা আসলে জি কি হযরত, হয়েছে। কলবি জি মানে হযরত, নুরু, এই বাক্যটা কি আসলে ছিল? কলবু মান, জি কার বই কিতাব মান, কার খাতা কুররাসাতু মান। এই জি যে দেখেন, আমরা যদি এটা আরবি বানাই, কার বই, এটা আরবি হবে কিতাবুহা। কিতাবু মান, ঠিক ও আছে, কার বই কিতাবু মান কেটে। মান। কার ব্যাগ, জি, আমার সাথে বলুন, কার হাকিবাতু, ব্যাগ, হাকিবাতু মান, কার কলম, কলামু মান, কলম মান। কার খাতা, কুররাসাতু মান, কুররাসাতু মান। মান। আচ্ছা, এখন যদি বলি কার খাতায়, তাহলে শুরুতে একটা ফি দিতে হবে। কি দিতে হবে? ফি দিতে হবে। যেমন আমরা ফি, বলছিলাম কিতাবুহু তার বই, জি, কিতাবুহু তার বই। তো যখন যদি আমরা বলতে চাই তার বইয়ে, তখন আমরা শুরুতে একটা ফি দেই, কি দেই, ফি দেই, কি ফি, ফি, কিতাবিহি তার বইয়ে, ঠিক আছে। তো ফি কিতাবিহি, কুররাসাতু মান কার খাতা। এখন যদি বলতে চাই জি, কার খাতায়, তাহলে হবে ফি কুররাসাতু মান। হ্যাঁ কুররাসাতু মান হওয়ার কথা ছিল, কিন্তু ফি আসার কারণে তো আবার কুররাসাতুর শুরুর শব্দ জের হয়ে যাবে, এই জন্য বলতে ও হবে আচ্ছা, জি, ফি কুররাসাতি, মান, ফি কুররাসাতি মান, কার খাতায়। এখন কার হৃদয়ে, হৃদয়, কলবুন, ফি কলবুন, কলবি। ফি কলবি মান, মান, আচ্ছা, প্রথমে আমরা বানাই কার হৃদয়, কার হৃদয়, ফি কলবি, ইয়া না সরি, কলবি মান, কলবু মান, ফি আসলে যে কলবু হয়, ফি না থাকলে জের হয়। কলবু মান, মান, কার হৃদয়ে, কার হৃদয়ে, কার হৃদয়ে, ফি কলবি মান। হ্যাঁ কার হৃদয়ে। আচ্ছা, এখন যদি বলি, আমরা জানি যে এই প্রশ্নবোধক অংশটাকে আগে আনতে হয়। যেমন আমরা যদি বলি, আমরা যেমন হাল, আ, তারপরে মান, তারপরে মিন আইনা বা মান আংতা, এইসব বাক্য ক্ষেত্রে আমরা প্রশ্নবোধক অংশটাকে আগে আনি। কিন্তু এই যে এখানে দেখছেন কলবু মান কার হৃদয়, যদি এখানে সম্পর্কটা মোজাব মোজাবিলের হয়, কিন্তু যখন জি, এটা যে এই অংশটা কিন্তু একটা প্রশ্নবোধক অংশ, বাক্যটা হওয়ার কথা এমন যে নূর কার হৃদয়ে, হ্যাঁ আলো কার হৃদয়ে আছে। আমরা যদি বলি যে বইটি ব্যাগে আছে, আল কিতাবু ফিল হাকিবাতি, হ্যাঁ? তো যদি বলি জি, আলিফ লাম যুক্ত শব্দটাকে আমরা আগে আনি, কিন্তু এখন যদি আমরা বলি যে নূর কার হৃদয়ে আছে, তাহলে বাক্যটা হওয়ার কিন্তু ছিল এমন, আর নূরু, আর নূরু মান,
হ্যাঁ, কলবুমান কার হৃদয়ে ফি কলবিমান এমন হওয়ার কথা ছিল। আর নুরু জি, ফি কলবিমান। মান, কিন্তু বাক্যটা এমন হবে না। আর নূরটাকে শেষে নিয়ে যেতে হবে। কেন শেষে নিতে হবে? কারণ এই প্রশ্নবোধক, এই যে ফি কলবিমান, এটা কিন্তু একটা প্রশ্নবোধকের একটা অংশ। এই জন্য এই বাক্যটা শুদ্ধ হওয়ার জন্য আমাদেরকে বলতে হবে ফি কলবিমান আর নুরু, ফি কলবিমান আর নূরু। আর নূর। কিন্তু আমরা মিলাই পড়তে গেলে আমরা বলি ফি কলবি মানিন নূরু, ফি কলবি মানিন। নূরু। এই নুনের নিচে কেন জেড দেই? কারণ যজম যুক্ত শব্দকে যখন আলিফ লাম যুক্ত শব্দের সাথে মিলাইতে হয় তখন এটা জেদ দিতে হয়। যেমন আল কিতাবু জাদিদুন, হাল আল কিতাবুরে আমরা কি বলি? হালিল কিতাবু জাদিদুন। ওখানে যেমন হালের উপরে যে যজমটা আছে ওখানে আমরা যজম না দিয়ে মিলানোর সাথে আমরা জের দেই। এই জন্য জি, এখানেও ঠিক ফি কলবি মান আর নূর এরকম ছিল। এই যে নুনের নিচে একটা জের দিয়ে আমাদেরকে পড়তে হবে ফি কলবি মানিন নূরু, নূর কার হৃদয়ে আছে। হুম, বাক্যটা জি। বলুন। আচ্ছা, জি হযরত। তাহলে হবে ফি কলবি মান, ফি কলবি মানি নূরু। হুম। হুম নূর কার হৃদয়ে আছে? কার হুম হৃদয়ে নূর আছে? আর নূরু হ্যাঁ ফি কলবিস মুসলিমিন। হ্যাঁ, ফি কলবিল মুসলিমি, জি, তাহলে মুসলিমের হৃদয়ে নূর আছে। নূর আছে। ফি কলবি মানিজ জুলমাতি, কার হৃদয় জুলমা, অন্ধকার? জুলমাতি, জুলমা জুলমাতু। টু। কারণ এই জি, এই জুলমা শব্দটা আগে হওয়ার কথা ছিল, কিন্তু এই প্রশ্নবোধক অংশটাকে আমরা আগে আনছি। এই জন্য এটার সাথে এটার পেজ দেওয়ার সম্পর্ক, কিন্তু এটার সাথে যে দেওয়ার, এখানে ফি এর সাথে এটার কোনো সম্পর্ক নাই। জি, এখানে বাক্যটার কারণ ছিল এমন আজ জুলমাতু ফি কলবিমান, কলবুমান মানে কার হৃদয়, কার হৃদয়ে ফি কলবিমান। এখন বাক্যটা হওয়ার কথা ছিল এমন আর জুলমাতু ফি কলবিমান, এটা 1 নম্বর হওয়ার কথা ছিল, এটা 2 নম্বর হওয়ার কথা ছিল, কিন্তু না, জি, প্রশ্নবোধক অংশটাকে আগে আনতে হয়। এই জন্য এই অংশটাকে প্রথমে আনা হয়েছে আর এই অংশটাকে 2 নম্বরে আনা হয়েছে। জি হযরত। ফি কলবি জি, মানি জুলমাতু, কার হৃদয়ে অন্ধকার আছে। আর অন্ধকার জুলমাতু আছে। ফি কলবিল কাফিরি, অন্ধকার কাফেরের হৃদয়ে আছে। তারপরে অন্ধকার কাফের বলুন। আছে। জি, জি। আইনা আইনা, আইনা কবরু রসুলু, রসুলের রসুল কবর কোথায়? রসুলু। কবরুর রসুল। আইনা কবরুর রসুলু, আচ্ছা, রসুলের কিতাবুল, কবর কোথায়? কিতাবুল মুআল্লিমু, মুআল্লিমা না মুআল্লিমি? কিতাবুল মুআল্লিমি তো কবরুর রসুল। লি। হ্যাঁ, মুমতাজ। জি। আইনা কবরুর রসুলি, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কবর কোথায়? হুম, কবরুহু, কবরুহু ফিল মাদিনাতিল মুনাওয়ারাহ নাকি? আহ, জি, কবরুহু ফিল মাদিনাতিল মুনাওয়ারাতি, তার কবর মুনাওয়ারাতি মদিনা মুনাওয়ারায় আছে। আছে। আচ্ছা, আমরা জি, এগুলো পড়ছিলাম কিন্তু আপনাদের জয়েন দেরি হওয়াতে আমি একটু আগ থেকে শুরু করেছি। আজকে আমাদের এখান থেকে হবে। তো এই শব্দ অর্থগুলো আমার আপনাদের কেমন মুখস্থ হয়েছে আমি জানি না, অবশ্যই এগুলো পড়া ছিল আপনাদের। ইনশাল্লাহ আমরা আজকে হ্যাঁ যতটুকু সম্ভব জি পড়বো। হুজুর। এখন আমরা যা পড়লাম এই নিয়ম কানুনের বাইরে আমাদের নতুন আর তেমন নিয়ম কানুন নেই। সামনে শুধু শব্দ আসবে আর আমাদেরকে বাক্য বানাতে হবে। আমরা পড়েছিলাম হাজা কিতাবুন, এটি একটি বই। আল হাজা কিতাবুন, এটি কি একটি বই? হাজা কিতাবুন জাদিদুন, এটি একটি নতুন বই। আল হাজা কিতাবুন জাদিদুন, এটি কি একটি নতুন বই? এরপরে আমরা আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে পড়ছিলাম। আল কিতাবু বইটি, আল কিতাবু জাদিদুন বইটি সুন্দর। হাজাল কিতাবু জাদিদুন এই বইটি সুন্দর। তারপরে হালিল কিতাবু জাদিদুন বইটি কি আহ দুঃখিত, কিতাবুন জাদিদুন, আল কিতাবু জাদিদুন বইটি নতুন। হালিল কিতাবু জাদিদুন বইটি কি নতুন। হাজাল কিতাবু জাদিদুন এই বইটি নতুন। হাল হাজাল কিতাবু জাদিদুন এই বইটি কি নতুন। এরকম জাতীয় বাক্য আমরা পড়েছি। তারপরে মুযাফ মুযাফিলাই পড়েছি কি কিতাবি, হ্যাঁ কিতাবুনা, এই সিলসিলাটা পড়েছি। তারপরে আমরা এগুলোকে শুরুতে শব্দ দিয়ে হাজা কিতাবি, এটি আমার বই। আবার যদি ব্যক্তিবাচক হয় যে ইনি আমার বাবা বা সে আমার বাবা, হুয়া আবি, হুয়া আখি, হুয়া আখু রশিদিন, এই জাতীয় বাক্য আমরা পড়েছি। তৃতীয় স্টেপে আমরা পড়েছি হলো এই যে বাক্যগুলো যা শিখলাম আলিফ লাম যুক্ত শব্দ দিয়ে এবং মুযাফ মুযাফিলের যে শব্দগুলো ছিল এগুলো শুরুতে আমরা ফি দিয়ে ব্যবহার শিখলাম। এখন আমাদের এই সামনে যে শব্দগুলো আসছে এগুলোর মধ্যে নতুন কোনো
নতুন কোনো নিয়ম কানুন নেই, শুধু নতুন নতুন শব্দ আসবে আর আমাদেরকে এই আগের নিয়মেই অনুসরণ করে পড়তে হবে। হ্যাঁ, তার মানে বলুন একজন। হুজুর, হ্যাঁ, আমি যেটা আস্তে বলতে আস্তে। চাচ্ছিলাম হুজুর, তার মানে এই নবম পাঠ পর্যন্ত যে ভালো করে পড়বে বাকিগুলা সে করতে করতে পারবে। নতুন নিয়ম আসার আগ পর্যন্ত। জি। প্রথম খণ্ডে আর তেমন কোনো নিয়ম কানুন নেই, অল্প কিছু আছে যেটা আমি পরে আপনাদেরকে দেখাবো। আপাতত এই নবম পাঠ পর্যন্ত যেই নিয়ম কানুন গুলো আমাদের পড়ানো হয়েছে সেগুলো যদি আমরা ভালো করে জব্দ করতে পারি, আশা করি তেমন ব্যাক পেতে হবে না। হ্যাঁ, বলুন। হযরত কি এই প্রথম থেকে না? হ্যাঁ, আচ্ছা, এগুলোকে আপনাদেরকে পড়ানো হয়েছে? বোধহয় তো পড়ানো হয়েছে, আমরা কতটুকু হযরত পর্যন্ত পড়ছিলাম? পড়া দিয়ে দেওয়া হয়েছিল, নবম পাঠ পর্যন্ত পড়া ছিল সম্ভবত। আমি ক্লাসটা করি নাই মনে হয় আর কি, এজন্য আমি আচ্ছা বলতে পারতেছি না নবম আচ্ছা, পাঠের দ্রুত কথাটা। আমরা ইনশাল্লাহ সামনে, যেহেতু নতুন শব্দ। হ্যাঁ, পড়ুন, একজন পড়ুন। জি, তাহলে আমি শব্দগুলা পড়ি। আসিমাতুন রাজধানী, তাইরাতুন একটি বিমান, বাকিউন দীর্ঘামী, ফাকিহাতুন ধীরগামী একটি শব্দটা হলো ধীরগামী। ধীরগামী। হুম জি হযরত, ধীরগামী। বাতিউন ধীরগামী, ফাকিহাতুন একটি ফল, মাতারুন একটি বিমানবন্দর, সারিউন দ্রুতগামী, ওয়ারদাতুন একটি গোলাপ, লাজিজুন সুস্বাদু। তা আমি চেষ্টা করি আর কি একটু এবারটা আর কি, আমি পড়ি নাই হযরত, এটা আমার মুখস্থ নাই। হাজা মসজিদুন এটি একটি মসজিদ, হাজা মসজিদুন জাদীদুন এটি একটি নতুন মসজিদ, আল মসজিদু জাদীদুন মসজিদটি নতুন, হাজাল মসজিদু জাদীদুন ওয়া জামিলুন এই মসজিদটি সুন্দর, এই মসজিদটি নতুন এবং সুন্দর। হুম বাবুল মসজিদি মাফতুহুন মসজিদের দরওয়াজাটি খোলা, রশিদুন মুআল্লিমুন না রশিদুন ইমামুল মসজিদি, রশিদ এই, মসজিদ। জি যদি হামজার উপরে, যদি ছোট হামজা থাকে তাহলে বুঝতে হবে জি এটা জবর, আর যদি নিচে জেড থাকে তাহলে বুঝতে হবে জেড। এখন আমরা যদি এরকম পড়তাম যে হামজার উপরে যে আলিফটা আছে ওইটার উপরে ছোট একটা হামজা দেওয়া উপরে, তাহলে এটা আমামা। যদি নিচে দেওয়া আচ্ছা। থাকতো তাহলে বুঝতে হবে ইমাম। জি হযরত, আফওয়ান। রশিদুল ইমাম। হ্যাঁ। রশিদুন আমামাল মসজিদি, রশেদ মসজিদের সামনে, ও আখু ও আখুহু ফিল মসজিদি এবং তার ভাই মসজিদের ভিতরে, মসজিদে। আচ্ছা, হুম আনা আবু রশিদিন আমি রশিদের বাবা, আনা মুআল্লিমুল মাদ্রাসাতি আমি মাদ্রাসার শিক্ষক, ওয়াল ওয়া ওয়ালাদি ইমামুল মসজিদি এবং এবং আমার ছেলে মসজিদের ইমাম, হুম ওয়ালাদি আলিমুন কাবীরুন আমার ছেলে একজন বড় আলেম। এই, আলিমুন কাবীরুন, যদি জি আলিমুন হযরত, বলেন তাহলে মনে জি হয় যে আইনের পর আলিফ নেই আর লামের পর একটা ইয়া আছে, এরকম বোঝা জি যায়, কিন্তু এটা হযরত, এভাবে বলা যাবে না। জি আলিমুন কাবীরুন। জি ওয়ালাদি আলিমুন কাবীরুন আমার ছেলে একজন বড় আলেম। ইনদিহু ইনদাহু ইন ইনদাহু ইনদাহু কিতাবুন মুফিদুন, মুফিদুন তার কাছে একটি উপকারী বই আছে। আল কিতাবু ফি গুরফাতিহি তার কিতাবটি তার কামরায় আছে। হুম হ্যাঁ, ইসমুল কিতাবু তার নাম, কিতাব ইসমুল বা কিতাব, ইসমুল কিতাবুল কিতাব মুআল্লিমিন। না খেয়াল করবেন হযরত, ওই যে হুম মানে না, ইসমুল কিতাবুল কিতাবু আছে আর কি, তার ইসমুল নাম কি। কিতাবি মুজাফিলাই, খেয়াল করবেন জি বইটির নাম নূরুল ইসলাম। জি জি ইসমুল কিতাবি বইটির নাম নূরুল ইসলাম, তার নাম নুরুল নূরুল ইসলাম। ইসলামি। জি, তার নাম নুরুল ইসলাম। ইয়া হুম আয়েশা তু হে আয়েশা, উদ্দেশ্য না, বইটির নাম নুরুল ইসলাম, বইটির নাম ইসলামের আলো না কিন্তু। জি বইটির নাম নুরুল ইসলাম। জি, ইয়া আয়েশা তু হে আয়েশা, আন্তি বিনতুন তয়্যিবাতুন তুমি একজন ভদ্র মেয়ে,
আন্তি তিলমিজাতুন উত্তম বা ভালো মেয়ে। জি তয়্যিবাতুন উত্তম মেয়ে ভালো মেয়ে। হুম। আন্তি তিলমিজাতুন জাকিয়াতুন তুমি একজন মেধাবী ছাত্রী। হাজিহি সাআতুকা হাজিহি সাতুকা সাতু সাআতু কি কি? কি হবে? হুম। হাজিহি সাআতু কি আহ এটি 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 তোমার ঘড়ি। ওয়াজালিকা আহ, এক দুকি এবং সেটি তার না না তোমার। ওয়াজালিকা সেটি তোমার হার। হুম। ওয়াজালিকা এক দুকি সেটি তোমার হার। সাআতুকি জামিলাতুন তোমার হার সুন্দর। ওয়া এক দুকি জামিলাতুন এবং তোমার হার জামিলুন। জামিলুন এবং তোমার হার সুন্দর। এক দুকি হুম। ফি সুন্দুকি সুন্দুকুন সুন্দুকু কুকা না কুকি মূলত ছিল, যদি আমরা বাক্যটাকে একদম আমাদের সিলসিলার মধ্যে নিয়ে যাই, আমরা যে সিলসিলাগুলো পড়েছিলাম বা জি গর্দান যেটাকে বলে আর কি আরবিতে সিলসিলা, জি তো জি সুন্দু কুকা সুন্দু কু কি এরকম কি ছিল। তো যদি ফি আসে তাহলে কাফের মধ্যে কি হবে, কফের মধ্যে জের হবে। আর যেহেতু জি এটা মন আজকে সম্বোধন করছে, এই জন্য ফি সুন্দু তি কি, ফি সুন্দু কি জি ইকদুকি সুন্দু কি তোমার হাতে তোমার বাক্সে আছে। ও আছে সাত ফাওকাল মিনদাদাতি এবং তোমার ঘড়িটি টেপায়ের উপরে আছে। আছে তারপরে তিলকা তারপর হাকিবাতুকি সেটি তোমার ব্যাগ। ফি হাকিবাতিকি জাহরাতুন জামিলাতুন তোমার ব্যাগে একটি সুন্দর ফুল আছে। তারপরে হাযিহিল হাজিহিল বিনতু সাদিকাতুকি এই মেয়েটি তোমার বান্ধবী। ইসমুহা জাইনাবু তার নাম জাইনাব। হ্যাঁ, আরেকজন বলেন তো, জি হাজি কে বলবে, কে আছে আমাদের সাথে? আছে তো অনেক ভাই আছে এখানে ডক্টর সাহেব আছে মুফতি সাহেব নাই আজকে আচ্ছা হুজুর, তারপর থেকে জি জাহিরুল ভাইও হ্যাঁ আছে এখানে আছে হাজ তো হাজা হ্যাঁ সবাই হাজা তো আছে। জি হাজা অনেকেই আছে মাতারুন ইহা একটি বিমানবন্দর। আহ, হাজা হাজা মাতারুন, আহ, ছোট লেখা তো, হাজা মাতারুন মাস মাস মাশহুরুন মাজহুরুন, মানে ইহা হুম। একটি প্রসিদ্ধ বিমানবন্দর। জি হুম। আহ, তারপরে তারপর আ- আল আল মাতারু মাশহুরুন, হুম। বিমানবন্দরটি প্রসিদ্ধ। হাজা হাজাল হাজাল মাতারু আহ, মাশহুরুন, এই বিমানবন্দরটি মাশহুরুন মাশহুরুন, এই সাল্লাল্লাহু বিমানবন্দরটি প্রসিদ্ধ। প্রসিদ্ধ। মানে আচ্ছা, হাজা হাজা মাশরু হাজা মাতারুল মাতারুল আ- আসিমা আশিমাতু আশিমাতি, তি ইহা তি তি হুম। ইহা রাজধানীর বিমানবন্দর। ফি ফি মাস ফি মাতারিল আশ ছোট লেখা তো, আসিমাতি আসিমাতুন হাসি বা তা কি, কারণ এই তি যে দেখেন এখানে মুদাফ মুদাফিল এটা কিভাবে হয়েছে। আমরা পড়ছি কিতাবুর রশিদিন, কিতাবু ফাতেমাতা, কিতাবুল মুআল্লিমি। এই যে এখানে কিতাবুল মুআল্লিমি শিক্ষকের বই, মাতারুল আসিমাতি রাজধানীর বিমানবন্দর, রাজধানীর। বিমানবন্দর বিমানবন্দর। হুম। আচ্ছা হ্যাঁ। আর, আহ, এটা হচ্ছে লিগা ফি আহ, আহ, ফি 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 মাতারিল ফি হাজাল মাতারি তা ই রা তুন তাইর আতুন, কোথায় ফি এখানে হাজা বললেন হ্যাঁ, ফি এটা মাতারিল আসিমাতি তায়রাতুন কাবীরাতুন হ্যাঁ, রাজধানীর এই বিমানবন্দর বিমানবন্দরটি বড় বড় বিমান একটি আছে। বিমানবন্দর আছে। রাজধানীর বিমানবন্দরে একটি বড় বিমান আছে। তারপরে বড় একটি আছে। তারপর হাজি হচ্ছে তায়রাতু সারিআতুন জিদ্দান। ও দুঃখিত, এটা হবে না। না, এটা হচ্ছে আতা হাজাল মাতারি তায়রাতুন কাবীরাতুন এই বিমানবন্দরে একটি বড় বিমান আছে। আছে। তারপর একটা বলছে যে হুম। আতা আতা আতার আতাহি
হীরা তাহিরা হীরাতু কাবিরুন আত-তাইরাতু। হুম কাবিরাতুন বিমানটি বড়। হুম তারপর আ- হাজিহি 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 তাইরাতু তাইরাতুন তাইরাতু তাইরাতু তয়রা তাইরাতু সারি সারি আতুন আতুন জিদ্দান। সারিয়াতুন জিদ্দান এই মানে এই বিমানটি বিমানটি খুবই দ্রুত খুব দ্রুত। দ্রুতগামী। হুম আরেকজন বলেন জয়নব তো, আরেকজন বলেন। জাইনাবু বিনতু মাজিদুন বিন্তু মাজিদুন কিতাবু রশিদিন, কিতাবু ফাতেমাতা, কিতাবু রশিদিন, দিন দিন বিন্তু মাজি মাজিদিন দিন হ্যাঁ মাজিদিন জাইনাব জাইনাব মাজেদের বিনতুন জাইনাব মাজিদের মেয়ে বিন্তুন। আপনি আরবি থেকে আরবি তর্জমা করতেছেন, মাশাআল্লাহ। জাইনাব মাজিদের মেয়ে। হুম হিয়া জাতুল হিয়া জাতুল মাদ্রাসাতি হিয়া তিলমিজাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী। হিয়া জাতুল মাদ্রাসাতি, সে মাদ্রাসার ছাত্রী। ওয়া আখুহা মুআল্লিমুল মাদ্রাসাতি, এবং তার ভাই মাদ্রাসার শিক্ষক। হুম তারপর ইসমুহু খালিদিন, তার নাম খালেদ। হুম ফি ইয়াদ জাইনাবু ইয়াদ ফি ইয়াদি জাইনাবা কিতাবুন জামিলুন। ইয়াদি জয়নাবু বাক্যটা ছিল ইয়াদ ইয়াদু জাইনাবু জাইনাবা। ফি আসার কারণে ইয়াদির মধ্যে এক জবর হবে। এক জবর এক জের কেন হবে? কারণ মোজাফের কি মধ্যে আসার তানবিন কারণে হ্যাঁ, মোজাফের মধ্যে কি দেওয়া যায় না? তানবিন দেওয়া যায় না। আমরা যায় পড়েছি না। কিতাবু রাশিদিন, কিতাবু ফাতেমাতা, কিতাবুল মুআল্লিমি। এখানে আমরা কিতাবুর মধ্যে এক পেজ দিয়েছি। এমন যদি হইতো, এখন যদি শুরুতে ফি আসতো, তাহলে কিতাবি রশিদিন, কিতাবি ফাতেমাতা, কিতাবিল দুঃখিত, মেম ফি বলে তো। কিতাবি রশিদিন, ফি কিতাবি ফাতেমাতা, ফি কিতাবিল মুআল্লিমি হইতো। ফি আসলে তখন মোজাফের মধ্যে এক পেশের স্থানে এক জের হয়ে যায়। তো এখানে হবে ফি ইয়াদি জাইনাবা কিতাবুন জামিলুন, জয়নাবের হাতে একটি সুন্দর বই। ফি ফি ইয়াদি জাইনাবু কিতাবু জামিলুন, জয়নাবু কেন? জয়নবর হাতে একটি সুন্দর কিতাব আছে। হুম হাজা কিতাবুহা, এটি তার। এটা তার বই। হ্যাঁ ফি কিতাবুহা কিসাতুন সতুন জামিলাতুন। কিন্তু দেখেন ফি আসলে কি দেয়? ফি এসে কি দেয় পরবর্তী শব্দকে? জি আপনি কি হযরত। আপনি কি আমাদের কথা শুনতে পাচ্ছেন? জি জি জি, বলতেছি শোনা ফি। যাচ্ছে হযরত। জি জি, ফি এসে কি দেয়? ফি এসে জের দেয়। উনি কোথায় চলে গেল? যে জি বলতেছিলেন উনি বলুন। তো নাই মনে হয়। কি হলো? জি, ফি ইয়াদি জাইনাবু কিতাবুন জামিলুন, ফি জাইনাবের ইয়াদি। ইয়াদি জাইনাবু। সবাই লিখছে কেন? সমস্যা হলে তো বলে যাবে। আচ্ছা হুম জি ফি ফি কিতাবিহা কিসসাতুন জামিলাতুন, তার বইয়ে একটি সুন্দর গল্প আছে। জি হুজুর তারপরে যেটা বললেন যে ফি আসার পরে জবর দেয় না জের জি দেয় বললেন, জের দেয়। হ্যাঁ হ্যাঁ, তো জের দেয় ইয়াদির এটা ইয়ার উপরে তো জবর আছে না, দালের উপরে জের আছে, এইটাই ধরা হয় না কোনটা? শেষের অক্ষরে যত জবরজের পেজ দিবে সব শেষের অক্ষরে দিবে। জি, জি ফি বুঝতে পারছি। ইয়াদি জাইনাবু কিতাবুন জামিলুন, তাহলে জয়নাবা। জাইনাবের হাত
জয়নাবা, জি জয়নাবের হাতে একটি সুন্দর বই আছে। হাজা কিতাবুহা ফি কিতাবিহা কিসসাতুন জামিলুন, তার জামিলাতুন, হ্যাঁ জামিলাতুন, তার এই কিতাব নাকি তার বইয়ে একটি সুন্দর গল্প আছে। তার বইয়ে একটি সুন্দর গল্প আছে। হাজিহিল কিসসাতু জামিলাতুন জিদ্দান, এই কিচ্ছাটি অত্যন্ত সুন্দর। জাইনাবু জাইনাবু বিনতুন তয়্যিবাতুন জিদ্দান, জাইনাব একজন অত্যন্ত ভদ্র মেয়ে, উত্তম মেয়ে। হ্যাঁ উত্তম মেয়ে। তারপর তারপরে হচ্ছে হাজিহি হাজিহি ফাকিহাতু ফাকিহাতু হাজা কিতাবুন, হাজিহি মাদ্রাসাতুন, তো হাজিহি ফাকিহা, হাতুন হ্যাঁ একটি ফল এটি হবে আর কি। হ্যাঁ হাজিহি ফাকিহাতুন একটি ফল। হাজিহি এটি একটি ফল। ফাকিহাতুন লাযিজাতুন জিদ্দান, এই ফলটি অত্যন্ত সুস্বাদু। এই আল যদি এই হইতো তাহলে হাজাল এটি এটি হাজিহিল হইতো। এটি হ্যাঁ হবে এটি হযরত, একটি আফওয়ান এটি। হুম, জি হযরত, হ্যাঁ আমার নষ্ট হওয়া থেকে। জি জি হযরত। আচ্ছা জি, হাজিহি ফাকিহাতুন এটি একটি ফল। হাজিহি সুস্বাদু, ফাকিহাতুন লাযিজাতুন জিদ্দান, এটি খুব একটি সুস্বাদু। সুস্বাদু ফল, এটি একটি হুম অত্যন্ত সুস্বাদু ফল। আল ফাকিহাতু লাযিজাতুন জিদ্দান, ফলটি অত্যন্ত সুস্বাদু। হাজিহিল হুম ফাকিহাতু লাযিজাতুন জিদ্দান, এটি আহ, এখন এই এক- বলেন, জি এই ফলটি, এটি একটি, এই ফলটি এই ফলটি অত্যন্ত অত্যন্ত সুস্বাদু। সুস্বাদু। জি এই ফলটি হুম অত্যন্ত সুস্বাদু, যেহেতু আলিফ লাম আসছে। জি ফি হাদিকতি ফি হাদিকতি বাশিরুন ওয়ারদাতুন হাদিয়ে কত, কাবীরাতুন। এই, যদি জি আমরা ফি শব্দের সাথে শব্দ মিলাই, কত বাসি রিন ঋণ, রি তাহলে ফি ফি হাদি কত মধ্যে কি দিবে? ফি হাদিকতু কি ফি আইসা কি দেয়? জের দেয়, যে দেয়, তো ফি হাদি কতি বাসি ঋণ, তি ফি হাদিকতি বাশিরিন। জি বাক্যটা ছিল হযরত, হাদি কত বাসি ঋণ। এখন ফি জি আসার কারণে ফি হাদি কতি বাসি ঋণ। বশিরের বাগান, বশিরের বাগানে একটি বড় গোলাপ আছে। হুম জি হযরত। ফি হাদিকতি বাশিরিন ওয়ারদাতু কাবীরাতুন, বাশিরের ওয়ারদাতুন বাগ অর্দাতুন কাবীরাতুন, কাবীরাতুন, বাশিরের বাগানে একটি বড় ফুল আছে। আল বড় গোলাপ আছে। ওয়ারদাতু আল ওয়ারদাতু জামিলাতুন জিদ্দান, গোলাপটি অত্যন্ত সুন্দর। হাদিকতু বাশিরাতি হাদিকতু বাশিরিন, না হুম হাদিকতু বাশিরিন বিজানিবিত তরিকি, হুম তাহলে হবে বশিরের হাদিকতু বাগানটি, বশিরের বাগানটি রাস্তার পাশে, তরিকুন একটি হ্যাঁ পথ, একটি পথ। জি রাস্তার তরিকুন পাশে একটি আছে। পথ, তারপর রাস্তার পাশে আছে। আচ্ছা তারপর হচ্ছে বাশিরুন, বাশিরুন ফি হাদিকতিহি, বাশির হুম তার বাগানে আছে। হুম হুয়া রজুলুন তয়্যিবুন, সে উত্তম লোক। হুয়া হুম তাজিরুন গনিয়ুন, সে ধনী ব্যবসায়ী। তারপর হুম হচ্ছে ওয়ালাদুহু ওয়ালাদুহু তিলমিজুন জাকিউন, তার ছেলে অত্যন্ত মেধাবী ছাত্র। হুম হাজা মিন্দিলুন জামিলুন, এটি একটি সুন্দর রুমাল। হাজা মিন্দিলুন যদি খদিজাতুন, হাজা মিন্দিলুন মিন্দিলু। মিন্দিলু খদিজাতুন, এই যে দেখেন এই বাক্যটা রুমালটি। কি ছিল, আপনারা এই জিনিসটা এখনো কেন এটা মাথা নিচ্ছেন না? যে মোজাফিলের অংশটা আগে আপনি চিহ্নিত করবেন। এখানে হাজাটা হইলো একটা অংশ, যে আমি মিন্দি খাদিজা, এটা মিলাইবেন, ওইটা থেকে আসছে আমাদের যে সিলসিলাটা ছিল ওইটার সাথে এখানে মিলান, এটা মিলান। মিন্দিলু, মিন্দিলি, মিন্দিলুনা, মিন্দিলুকা, মিন্দিলুকা, সব
মিন্দিলু রশিদিন, মিন্দিলু ফাতেমাতা, মিন্দিলুল মুআল্লিমা। তাহলে মিন্দিলু খাদিজাতা, মিন্দিলু কি হবে? মিন্দিলু খাদিজাতা, হাযা মিন্দিলু খাদিজাতা, এটি খাদিজার। এ- এটি খাদিজার রুমাল। হুম, তারপর হাজা মিন্দিলু খাদিজাতা, এটি খাদিজার রুমাল। আর তারপর মিন্দি মিন্দিলুহা মিন্দিলুহা ফি মিন্দিলুহা ফি ইয়াদিহা, হুম, তার রুমাল তার হাতে। তার রুমালটি তার হাতে মিন আছে। হ্যাঁ, জি, তার রুমাল তার হাতে আছে। আল মিন্দিলু আল মিন্দিলু নাফিজুন, না, আল মিন্দিলু নাজিফুন। নাজিফুন, আম, রুমালটি পরিচ্ছন্ন। হাজাল হুম, মিন্দিলু নাজিফুন, এই রুমালটি পরিচ্ছন্ন। হাজিহি কোররা, না হাজিহি, লাইদা আর ইয়ে করো। জি, হাজিহি কুররাতু জাদিদাতুন, কুরাতুন। কুররাতুন হাযিহি। জাদিদাতুন, এটি একটি নতুন বল। হুম, আল কুররাতু আমামাল আহ, লাইবুন, বলটি খেলোয়াড়ের লাইবি। লাইবি, আল কুররাতু আমামাল লাইবি, বলটি খেলোয়াড়ের সামনে আছে। আমামাহু কুররাতু, না, আমামাহি কুররাতু জামিলাতুন আমামাহু, হবে। ও আমামাহু আচ্ছা, কুরাতুন জাদিদাতুন। তার সামনে আমামাহু একটি। সুন্দর বল আছে। হুম, তাইলে এখানে শব্দগুলো জি, মিন মিন ইনদারাতু মানে মিন দদাতু তেপায়া, লাইবুন একজন খেলোয়াড়, হ্যাঁ, লাইবাতুন একজন মহিলা খেলোয়াড়, ইয়াদুন হচ্ছে হাত, কুররাতুন একটি বল। কুরাতুন না, শব্দ এটা কুরাতুন। কুররাতুন, একজন জি হচ্ছে। আরেকজন বলেন। জি, এবার উত্তর দাও, একজন বলেন, কেউ কে আছেন? বলেন? হুম, আমি আসলে হযরত এই পাঠটা আমি পড়ি নাই, নবম পাঠটা, আমার লাগে। আহমেদ, জি আহমেদ ভাই আছেন, আহমেদ ভাই আপনি বলুন। জি। আহমদ। মান আমামাল মসজিদি ওয়ামান ফি ওয়ামান অমান ফিল মসজিদ মসজিদি মসজিদি, মান আমামাল মসজিদি ওমান ফিল ওয়ামান মসজিদ। এই যে ফি দেখেন, এখানে এই সবগুলো বাক্য কিন্তু আমরা পড়েছি আগে। আমামা জি রশিদিন, আমামা ফাতিমাতা, আমামাল মুআল্লিমি। তো আমামাল মসজিদি, দি, দি মসজিদের সামনে মসজিদের কে? সামনে কে? ওমান ফিল মসজিদি, এবং মসজিদের ভিতরে বা মসজিদে কে। মসজিদে কে, জি। মান তারপরে জাইনাবু ওয়া মান কাইফা হিয়া। হুম, জাইনাব কে, জয়নাব কে এবং সে কেমন। সে কেমন। সে কেমন? তারপরে আহ, আইনা রাশিদিন ওয়া আইনা আখুহা। না, ওই যে আচ্ছা, মান রশি মাজিদুন, এখানে তো রয়ে গেছে। রশিদুন, রাশেদ কোথায়? ও আইনা হুয়া, ও আইনা আখুহু, এবং তার ভাই কোথায়। কোথায়? আপনি হয়তো এক আহ, সিরিয়ালে সবগুলা বলেন, নাহলে জি এভাবে ভালো একটা করে বলেন। হ্যাঁ, জি। এই কাইফা পাশের গুলো বলেন। হাজাল মসজিদু, মসজিদটি এই মসজিদটি কেমন? হুম, হাল বাবুল মসজিদু মুগলাকুন, বাবুল মসজি, মসজিদি হ্যাঁ, কিতাবুল মুআল্লিমি, ওইটার মি, সাথে মি, মিলান, তাহলে তো সহজ। হাল বাবুল মসজিদি মুগলাকুন। জি, আহ, মসজিদের দরজা কি ও- বন্ধ? মুগলাকুন ওনাকে বন্ধ। বলতে দেন। এই মসজিদের দরজা কি বন্ধ? এই মসজিদের দরজা, এই তো নাই। মসজিদের দরজা কি বন্ধ? হুম, মসজিদের দরজা কি বন্ধ? জি। হাল রাশিদিন মুআল্লিমিল মাদ্রাসাতু, হাল মুআল্লিমুল রশিদুন মাদ্রাসাতু, মুআল্লিমুল মাদ্রাসাতি, মুআল্লিমুল মাদ্রাসাতি। শিক্ষক। হাল রাশিদুন মুআল্লিমুল মাদ্রাসাতি, রাশেদ কি মাদ্রাসার শিক্ষক? হাল রাশিদিন ইমামুল
মসজিদি, রাশেদ কি মসজিদের ইমাম? হুম হাল ইন ইন হাল ইনদাহু কিতাবুন মুফিদুন। হুম এটা তর্জমা কি হবে হুজুর? কিতাবুন মুফিদুন, বইটি কি উপকারী? এই না, তার কাছে একটি উপকারী বই আছে। তার কাছে কি একটু তার বই কাছে কি আছে? একটি উপকারী বই আছে? জি। মাসমুহুল কিতাবি, মাসমুল কিতাবি, বইটির নাম কি? ও মাস আইনাল কিতাবু, এবং বইটি কেমন, কোথায়? কোথায়? হ্যাঁ, জি। কাইফা সাআতু কাই কাইফা সাআতু আয়েশাতা ওয়া কাইফা ইকদুহা। হুম আয়েশা, কাইফা সাআতু, গড়িটি কেমন? আয়েশার গড়িটি কেমন? এবং তার এবং হাড়টি তার তার হাঁটি কেমন? কেমন? আইনা সাআতুহা, তার আইনা মানে কোথায়, তার গড়িটি কোথায়, তার গড়িটি কোথায়? ও আইনা ইকদুহা, এবং তার হাড়টি কোথায়? হ্যাঁ, মাজা ফি মাতারিল আসিমাত আসিমা আসিমাতি। মাযা মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে আহ, কি আছে? এক- একটি বিমান, বিমান কি আছে? মাজা মানে কি? আহ, ফি ফি মাতারুল আসিমাতি মানে রাজধানীর বিমানবন্দর। তো ফি এসে যে দিছে, ফি মাতারিল আসিমাতি, রাজধানীর বিমানবন্দরে কি আছে? হ্যাঁ, তারপরে হাল হালিল তাইরাতু হুম কাবীরাতুন কাবীরাতুন ওয়া ওয়া সারিআতুন। হুম বিমানটি কি? তাইরাতুন, বিমানটি কি বড়, এবং সারিয়াতুন সারিয়াতুন দুর্গামী, দ্রুতগামী, দ্রুতগামী। বিমানটি কি দ্রুতগামী। বড় এবং দ্রুতগামী? হুম আর কি আছে দেখি আহ, আমাদের সাথে? মা- এমডি আব্দুল্লাহ, উনি কে? আপনি বলুন। আকমাল ফাকির, এটা কেটে ফাকির। হুম আরেকজন বলুন, যে বলেন নাই এমন একজন বলুন। জহিরুল ভাই বলেন। চুপ, জহিরুল ভাই। আকমাল জহির ভাই, ভাই আমাদের সাথে কি আছেন আপনি? আকমাল ভাই বলেন। হ্যাঁ আছি। জি বলুন। আমি এটা পরে নাই তো আগের ক্লাসে। আকমাল ভাই নাই, উপস্থিত জি নাই। জহির ভাই, আমরা আমরা আপনাকে সহায়তা করব, আপনি বলুন, সাহস করুন। মান আমামাল মসজিদি এই ওয়া পাশেরটা, মান এই ফিল। পাশেরটা মান যাবো এখান থেকে। মান জায়নাবু মান ওয়া কাইফা হিয়া। ফেলেছি, এগুলো শেষ। এখন আমরা এখান থেকে বলবো, এই যে এখান থেকে। মান এই মান জাইনাবু ওয়া কাইফা হিয়া। হুম জয়নাবকে ও সে কেমন। হ্যাঁ, মাশাআল্লাহ। মান মান মাজিদু ওয়া মান খলিদুন। মান মাজিদুন, মাজিদুন হ্যাঁ মান মাজিদুন ওয়া মান খলিদুন। মাজেদকে এবং খলিদকে। হ্যাঁ, এই তো মাশাআল্লাহ। মাজা মাজা ফি মাজা ফি ইয়াদি ইয়াদি জাইনাবা। আহ, জয়নাবের মাজা হাতে জাইনাবের হাতে কি?
কি আছে, হ্যাঁ। মাজা শব্দ অর্থ কি হলো আছে? কি, মাজা, হ্যাঁ, মাজা ফি ইয়াদি জয়নাবা, মূলত ছিল দেখেন ইয়াদু জয়নাবা মানে কি, জয়নাবের হাত, হুম। দুঃখিত, ইয়াদু জয়নাবের হাত, তো ফি ফি ইয়াদি ইয়াদি জয়নাবা, হাতে। জয়নাবের ফি হাতে, ইয়াদি। মাজা মানে হুম। কি, জয়নাবের হাতে কি আচ্ছা, আছে। কি দুঃখিত, মানে স্ক্যানটা চলে যায়। হুম, জি খারাপ। বলুন। মাযা ফি হাযাল কিতাবি, আহ, এই কি এই কিতাবে কি আছে? হ্যাঁ, মুমতাজ, সুন্দর বলেছেন, তারপরে বলুন। আইনা হাদিকতুন বাশিরু। তারপরে আইনা হাদিকতুন বাশিরু, মাযা ফি হাদি হাদিকতা হাদিকতা মাতুন নাকি? আচ্ছা, এখানে দেখুন হাদি কতু বাশিরিন মানে বাশিরের ব্যাগ, আইনা হাদি, দুঃখিত, বাগান, হাদি হুম। কত বাশিরিন বশিরের বাগান, আইনা হাদি কত বাশিরিন বশিরের বাগানটি কোথায়, ওমাযা ফি কোথায়? হাদিকতিহি এবং তার বাগানে কি আছে, তারপরে বলুন। জি আই আইনা বাশির, আইনা বাশির, আইনা বাশির, বাশিরুন, বাশির কোথায়? হ্যাঁ, কাইফা বাশিরু, কাইফা বাশিরুন ওয়া কাইফা ওয়ালাদি ওয়ালাদুহু ওয়ালাদুহু, ওয়ালাদুহু, ওয়ালাদুহু ওয়ালাদু। বাশির কেমন এবং বাশির তার কেমন এবং আহ, তার ভাই তার কেমন? ছেলে, তার তার ছেলে তার কেমন? ছেলে কেমন। হুম তার ছেলে কেমন? আর যে বলে না আমাদের সাথে কি আছে আর, আছে আমাদের হযরত, ছোট ভাই অনেকেই বলে। বলে না আর কি। আচ্ছা, তারপরে হাল হুয়া রাজুলুন তাইয়্যিবুন। জি এই বলেন ভাই। আব্দুল্লাহ, এটা কি এমডি আব্দুল্লাহ, আপনি বলুন তো, আপনি কি আমাদের সাথে আছেন? জি, জি বলুন। হ্যালো, আমি জি একটু জি জি। রাস্তায় রাস্তায় আমি প্রথমে পড়েছিলাম, আমি একটু রাস্তায় বাজারে এসেছি তো, ও আমি আচ্ছা আচ্ছা প্রথম থেকে আমি ঠিক আছে, অন্য পড়েছিলাম। কেউ পড়ুক। আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ আমি শুনেছি আপনার পড়া। জি হ্যাঁ, জি, যে বাড়িতে আছেন সে এমন একজন বলুন। হুম, কাইফা কাইফা মিন্দিলু খাদিজাতা, খাদিজার রুমালটি কেমন, ও আইনা হুয়া এবং তা কোথায়, হাল জি মিন্দিলুহা নাজিফুন ওয়া জামিলুন, তার রুমালটি কি পরিচ্ছন্ন এবং সুন্দর, সুন্দর। মাদা তার আমামাল লাইবি, খেলোয়াড়ের সামনে কি কি আছে, আইনাল কুরাতু, বলটি কোথায়, ও কাইফা হিয়া এবং তা কেমন। কোথায়, তা কেমন? আচ্ছা, সময় শেষ হয়ে গেল। আগামীকাল এরপরের ক্লাসে, আচ্ছা আমরা চাইলে আরেকটা পার্ট পড়তে পারি, আপনারা কি বলেন, জি হযরত। সবাই কি বলেন, পড়া যায় আরেকটু। জি, নতুন অধ্যায় থেকে দ্বিতীয় অধ্যায় না হযরত? জি জি, জি। এখন নবম পাঠের ওই শব্দগুলো ওনাদের মুখস্থ হয়েছে কিনা হযরত জিজ্ঞেস করলে ভালো হয় আর কি। আমাদের ডক্টর সাহেব কিছু বলেন। অনেকে তো মানে মনে হয় ওনারা মুখস্থ করে নাই জি অনেকে। না হুজুর, আসলে বিষয় হইতেছে ওই যে ওই দ্বিতীয় অধ্যায়ে না গিয়ে প্রথম অধ্যায়ের আসলে শব্দগুলো এখনো হয় নাই, ওই জন্য ওই যে তর্জমা উঠানো যাইতেছে না বা পারা যাইতেছে না। না, প্রথম অধ্যায় কি ভাই একেবারে পুরাটা নাকি নবম পাঠটাই? নবম পাঠটাই, নবম আচ্ছা পাঠেই আচ্ছা, তো অনেকগুলা নবম শব্দ রয়ে পাঠটা। গেছে। এখন হুজুর আহ, যদি ইনশাল্লাহ সামনে দেয় আমাদেরকে তা ওই যে নিতে পারি কুরআতুন, ইনশাল্লাহ। আচ্ছা, ইয়াদুন, আগামী ইয়াতে না বেশি করে রিবন, পড়ে এগুলা নেব তো মুখস্থ ইনশাল্লাহ। নাই। বেশি না তো, 10টা শব্দ মুখস্থ করতে পারবেন। না 10টা শব্দ ঠিক আছে, কিন্তু ওই যে টোটাল যেগুলা 20টা। পুরাটা মানে
পাঠটা তো আসলে পড়া ভালোভাবে হয় নাই, কোনো কোনো রকম হয়েছে আর কি এরকম। আমি একটা কথা বলি। আর এখন তো মানে অনেক ভাই চলে গেছেন, তাই তাই আগামী পাঠটা পড়তে সময় সবাই থাকলো। ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী ক্লাসে পড়িয়ে দেবো। বুঝতে পারছি আপনার। আমি একটা কথা বলি, কথা হচ্ছে কি, মানে এখন তো মানে যারা না আসে ভাই, যারা ওই আপনি ভাই না মানে ভাই সবাই, বলতেছে যে অনেকে চলে গেছে, এখন ওনাদের আশায় করে থাকলে তো মনে করেন আমাদের বই যতটুকু আছে ততটুকুই থাকতে হইব। না ঠিক কারণ আছে, ওনারা চলে কিন্তু বিষয় গেছে, হচ্ছে ওটা আজকে তো যে ওনাদের ব্যাপার, কেন চলে গেল ক্লাস থেকে এখন। হ্যাঁ প্রথমে তো ছিল, সবাই তো ছিল। আর আজকের যে পড়াটা হয়েছে তো আম, পুরা পুরা হয় নাই, নিজে পারতেছি না, একজন হয়তো আর পারছেন। তবে আমি একটা কথা বলি, কথা হচ্ছে জি আহমদ ভাই, রাসেল ভাই বলেন। জি বিষয়টা হচ্ছে কি যে আসলে পড়া সবারই একটু কম হয়েছে, ঠিক আছে, কিন্তু পরের যদি চ্যাপ্টারে আমরা যাইতে পারি, এই হুজুর গেছে আসলে গা। এই চ্যাপ্টারটাতে পড়তে পড়তেই এই পিছনের চ্যাপ্টার গুলা ডাক্তার আয়ত্তে সাহেব, চলে আসবে। হ্যাঁ, হুজুর পড়িয়ে গেছে গা না? না হুজুর আছে, আছে 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 জি হুজুর জি আমি আছি, বলুন বলুন। আমাদের কথা শুনতেছে, তো ও আমি যেটা মানে মনে আমার করি কি, আজকে তো কারেন্ট ছিল না বলে ঢুকতে পারি নাই, দেরি হয়ে গেছে ঢুকতে। আমরা আন্তরিকভাবে দুঃখিত আপনার ঢুকতে পারেন না এই এখন জন্য। এই জি এই সমস্যাটা বাংলাদেশে সব জায়গায় দেখা জি যাচ্ছে, হুজুর। এই বন্যা কবলিত কারণে কারেন্ট অনেক সময় নেটওয়ার্ক সমস্যা হুজুর হচ্ছে। পড়াটা কোন জায়গাতে শুরু হচ্ছে যেন? আর রাজধানী ওখান থেকে কতটা দিয়েছেন? নবম পাঠ পুরোটাই। আচ্ছা হুজুর, ওই যে একদম আস্তুরাত থেকে একজন বোন বলছিল, উস্তাদ যে একটা সমস্যা আছে, শেষে জের পেশ তানবিন উল্টাপাল্টা লেগে যায়, যদি কোনো ক্লু থাকে সহজে বোঝার উপকার হইতো, কোনো সূত্র আছে না, কি? আমি এই বিষয়টা হুজুরকে বলতাম যে হুজুর, মানে আপনি যদি আমাদের একটা নোট সাপ্লাই দেন হোয়াটসঅ্যাপে, যে কোনটা কখন কোনটা জের আসে, হয়তো যদিও বলতেছেন তারপর অনেক সময় মনে থাকে না, কিন্তু আমরা ওইটা বারবার পড়ার সময় যদি দেখতে পাইলাম কোন শব্দের হ্যাঁ আগে জের থাকে, পেশ হয়, কোন সব শব্দের আগে আপনার ইয়া হয়, তাসজিদ হয়, বা এরকম যেগুলো আছে নিয়ম কানুন, হাতে এই এই নবম অধ্যায়ের মধ্যে দিয়েই আচ্ছা বলেন যেগুলো তো, আছে। এই ডক্টর সাহেব আমি আপনাকে একটা প্রশ্ন করি। বলেন তো, বই দেখে কি কোনোদিন ডাক্তারি করা যায়? না, নোট দেখে কোনোদিন আপনি কিছু মালুমাত অর্জন করতে পারবেন, কিন্তু আপনাকে সরাসরি আমি মৌখিক যে তামিল গুলো করাই বা করাচ্ছি, এগুলো আপনাদের বেশি ফায়দা হবে। আমি তো না সেটা বলেই দিব যে মোজাফের মধ্যে এক এক পেশ এক জবর হুজুর, এক জের হয়, এইটা ঠিক আছে, কিন্তু কিন্তু আমাদের অনেক সময় মনে থাকে না, বুঝছেন, মনে থাকে না, এই জন্যই সমস্যাটা হয়ে গেছে আর কি। না হুজুর, মানে যে জিনিসটা আমার যেটা বুঝবেন না বলে, সেটা আমাকে অবশ্যই প্রশ্ন করবেন। জি জহিরুল ভাই কি বলতেছিল? হ্যাঁ আমি বলতেছিলাম মানে নোটটা দিলে মানে ক্লাসে যেটা করানো হয় ওইটাই আবার দেখতাম, মানে বাড়তি কোনো দেয়া নাই, যেটুকু করানো হয় নাই। আচ্ছা প্রথমত দেখেন, এক আলিফ লাম যুক্ত শব্দ যদি হয়, আল কিতাবু, আলিফ লাম যুক্ত যে কোনো বাক্য আলিফ লাম যুক্ত শব্দ যদি শুরু হলে ওটাতে এক পেশ হয়, এটা তো আপনারা জানেন। জি বইটি, কলমটি, খাতাটি। হ্যাঁ খাতাটি বা খাতা। হ্যাঁ, এখন একটা শুরুতে যদি ফি আসে তখন কি দিতে হয়? ফিল জের। কিতাবি। জের দিতে হয়। তারপর দেখেন, কিতাবু রশিদিন, কিতাবু ফাতেমাতা, কিতাবুল মুআল্লিম, এগুলো শুধু যদি ফি আসে তখন ওই যে কিতাবু যেটা আছে এটার মধ্যে জের দিতে হয়। ফি কিতাবি রশিদিন, আগের গুলো সব ঠিক থাকবে, শুধু ওই ওই যে মুজাফটার মধ্যে এক জের করে দিতে হবে। ফি কিতাবি রশিদিন, ফি কিতাবি ফাতেমাতা, ফি কিতাবিল মুআল্লিম। হুজুর আরেকটা বিষয়, হ্যাঁ, ইহা তো মানে ইহা হচ্ছে তো হাজা বা হাজিহি, আর এটি বা সেটি এটাতে কি হবে? ইহা এটিতেও কি হাজা জালিকা? ইহা এটি এগুলো তো দুইটাই একই। এই এবং ওই, এই ক্ষেত্রে এই বইটি হাজাল কিতাবু, এই না খাতাটি না, আমি বলছি মনে করেন এটি কি, বাস এটি কি হলে কি মা হাজা শুধু হবে? হ্যাঁ এটি কি মা হাজা।
বা এটি সৌন্দর্যক, এটি সৌন্দর্য হলে সেটি সৌন্দর্যক, জালিকা ইবরিকুন জামিলুন, সেটি সৌন্দর্যক, হ্যাঁ হ্যাঁ, সেটি সৌন্দর্যক, তাহলে জালিকা ইবরিকুন জামিলুন। ইব্রিকুন মানে তো জগ, হ্যাঁ জালিকা ইব্রিকুন জামিলুন। আচ্ছা, জাযাকাল্লাহ। তো ঠিক আছে, আজকের মতো এতটুকু থাকুক নাকি? জি, আজকে তো ক্লাসে জি হুজুর, মানে এখন নবম আপনারা তো না পর্যন্তই বুঝতে থাকুক। কোনো কিছু বলতে পারেন না। আর আমাদের মাস্টার বোনদের কি অবস্থা কে জানে, ওনারা কতটুকু নিতে পারতেছে আমাদের পড়াগুলা। আপনারা তো দুই একটা বাক্য বলেন, এই দিক থেকে মোটামুটি ভালো আছে। ওনাদের কি অবস্থা কে জানে। জি, উনি তো একজন কল দিছে, ওই যে মেসেজ দিছে গ্রুপে। আচ্ছা, যারাই যে কোনো জিনিস একদম কোনো কিছু অস্পষ্ট লাগলে অবশ্যই আমাদের গ্রুপে মেসেজ দিবেন। মোটামুটি আসলে হুজুর মানে যেগুলা পড়াইছেন এখন বুঝে যাইতেছে, কিন্তু ওই যে প্র্যাকটিসের অভাবে বা ওই যে শব্দগুলা না জানার কারণে এখন মুখস্থ আমি যদি না আপনাদেরকে থাকার। জি, প্র্যাকটিস করাতে না, যাই তাহলে জি, কিতাব আগাবে না, না। আপনাদের যে লম্বা না, নেশাব, জি হুজুর, না সেটা না হুজুর, ওই যে যে পড়াগুলা দিছেন বা যেগুলা পড়াইছেন ওইগুলো যদি আরো এক দুইবার মানে নিজ থেকে না পড়া হয় শব্দগুলা ব্যবহার করে, বা আপনি যদি তাইকেও পড়ান আচ্ছা আমাদেরকে আপনাদের ওই নেশাব যেভাবে কতটুকু এটা পড়াইতেছেন আমাকে, আর কি, এরকম। আপনারা আপনারা কতটুকু কি জানেন, আপনাদের নেশা কতটুকু? দ্বিতীয় খণ্ড হুজুর। প্রথম খণ্ড শেষ করে দ্বিতীয় খণ্ড? জি, আচ্ছা, আপনারা এই পর্যন্ত আমার কাছে কয়টা ক্লাস করেছেন? সর্বোচ্চ 7-8টা, 9টা হবে না? 8-9টা হবে তো হুজুর। জি, 9টা হবে। এখন এটা কি আপনাদের ফাইনাল সেমিস্টার কবে আর কি শেষ ফাইনাল পরীক্ষাটা? পরীক্ষা, মানে ফাইনাল পরীক্ষা। হুম হুম। এখন হামিদ উঠে যাবো হুজুর, অটো পাস। আচ্ছা, অটো পাস নয় করলেন, কিন্তু আপনাদের যে মানে এই জিনিসটা স্পষ্ট হওয়া দরকার, কতটুকু মানে কতটুকু হবে, কবে পরীক্ষা, কয়টা ক্লাস হবে, হুজুর তাহলে এটা একটা বড় লিমিট হুজুরকে নিয়ে চলা জিজ্ঞাসা যেত। করলে মনে হয় ভালো হতো হুজুর। আর একটা পরীক্ষাই হবে। মানে আমাকে বলে দ্বিতীয় খণ্ড সহ, আমি ভাবতেছি দ্বিতীয় খণ্ড সহ কি আপনাদেরকে এই সময়ের মধ্যেই পড়ানো সম্ভব কিনা। আবার সপ্তাহে যদি এমন হতো যে 2টা ক্লাস 3টা ক্লাস হতো, এখন একদিনে একটা ক্লাস করে এভাবে সপ্তাহে একটা ক্লাস করলে এটা কতটুকু ইয়ে হয়। ওইটাই এ, তো, যে প্রতিদিন ক্লাস হলে ভালো হতো। প্রতিদিন 2 ঘন্টা করে ক্লাস হতো, সব বই পড়ানো হতো। সব বই না হইলেও কমাস কম 100 আরবি শিখি বইটা আসলে সপ্তাহে 2 দিন হইতে পারে। তার বেশি কি আর অন্য একটা কিছু, আরে মিজান। অন্য একটা বাদ দেওয়া যাইতে পারে। রাসেল ভাই, জি, জি, জি। জি আপনি ওইটা আসলে মানে একটু আলোচনা করতে পারেন মুফতি সাহেবের সাথে, মোহতামিম সাহেবের সাথে। না, এখন এই যে সিনিয়র আছে, আরিফ ভাই আছে, মুফতি সাহেব আছে, ওনারা আসলে ভালো বোঝেন বিষয়টা কিভাবে আগাইলে হয়। ঠিক আছে, আমি আমাকে যেতে বুঝলাম হবে, আমার নামাজের সময় হয়েছে তো। যে আপনাদের মিশরের এখন আজান দিচ্ছি স্যার। ঈশান না, মানে ইয়া মাগরিবের আজান আর কি। লাউড স্পিকার দিন, আমরা এখান থেকে নিয়ে তোমার ইনশাআল্লাহ। ওখানে আচ্ছা, মাগরিবের বাজান, তাহলে ওখানে এখন কয়টা বাজে হুজুর? এখন বাজে সাড়ে 7টা আর কি। তাহলে কয় ঘন্টা ডিফারেন্স? আমাদের এখানে বাজে 6:30। 10:30, 3 ঘন্টা ডিফারেন্স। হম, 4 ঘন্টা 4 ঘন্টা। কেন আমাদের এখানে 10:30, আপনার ওখানে 6:30। এই হ্যাঁ 7:30 আপনাদের ওখানে। হ্যাঁ, 6:30। 6:30। ও তাহলে 4 ঘন্টা ডিফারেন্স। ঠিক আছে, ভালো থাকেন, হ্যাঁ সবাই একটু জি চেষ্টা করবেন ওই যে শীট আপনাদেরকে যে একটা ইয়া দিছিলাম, ওটা আপনারা মুখস্থ করে আমাকে শোনান, তাও তো হয়। ওইটা তো শোনালেন না কেউ আমাকে, স্পষ্ট যে ওইটা নোটটা আছে ওইটা একটু শোনাবেন আমাকে। ঠিক আছে হুজুর। হযরত ঠিক কোনটা? আছে, ভালো থাকুন। আচ্ছা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এই ফার্সি ম্যান, জি ভাই।
কেমন আছেন? আর এই কি মোহতামিম সাহেব কি আছে না গেছে গা যাত্রাবাড়ি বড় হুজুর? এখন এই রাসেল ভাই, হ্যাঁ এই মোহতামিম এক মুফতি সাহেব আইসা যদি মোহতামিম খোঁজ করে যাত্রাবাড়ির বড় হুজুর কোন উনি কি থাকতে পারে? ও গেছে গা, ভাগছে মনে হয় না আগেই। মানে উনি হচ্ছে যে সিনিয়র, একবারে আমাদের এই ডিপার্টমেন্টের মধ্যেই সিনিয়র। তা উনি যদি এসে আরেকজনের খোঁজ করে, এরা কি সাহস পায়? এখন যদি নারায়ণগঞ্জের বক্তা হ্যাঁ, মাশহুরুন মুতাকাল্লিমুন, এরপরে এবারে আমি ইকদুন আইন দাল ইয়া কফ না ইকদুন, হ্যাঁ একদুন, হ্যাঁ আইন দাল ইয়া কফ একদুন নাকি? কিসে? না আইন হার ইকদুন হার হার একদুন আইন মানে কাফ হার। দাল আইন কাফ দাল আপনি তো মানে আইন 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 কফ দাল